গতকালকে থাইল্যান্ডের মিটিং এ আপনারা দেখেছেন, আজকের নিউজগুলোতে ভারতের প্রধানমন্ত্রী উনাকে দেখে দাঁড়ায় থাকে। আজকে দেখেন নাই? আমাদের যিনি ভারতকে সব দিছে উজাড় কইরা, এদেশ থেকে তিনি গেলে ও দেশে থার্ড ক্লাস কোন একজন আইসা উনাকে রিসিভ করত, ও দেশে ছোট মোটো অফিসার এগুলো আইসা উনাকে ওয়েলকাম জানাতো, রিসিভ করত। আর দেখেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী অপেক্ষা করছে তার অফিসারদেরকে নিয়ে, আর আমাদের ইউনুস যখন ঢুকেছে সবগুলো একসাথে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা চাইলে কাকে কোথায় বসাতে পারে। ডক্টর ইউনুস এই 7 মাসে বাংলাদেশকে অনেক সম্মানের জায়গায় নিয়েছে। ফ্রান্সে গিয়েছে কয়দিন আগে, আপনারা দেখেছেন, চায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। তাকে আমরা সহযোগিতা করতে চাই, সময় দিতে চাই। দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এই দেশের জন্য ভূমিকা। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের তো আবার সহ্য হইতেছে না অনেকের, আমরা আবার তাড়াহুড়া শুরু করে দিচ্ছি। আমরা খুব তাড়াহুড়া প্রবণ, আমরা সব নিজেরা খাওয়ার চিন্তায় আছি। এই জন্য আমরা অনেকে তাকে সময় দিতে চাই না। আমরা একটু সময় দিতে চাই। তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায়, ঠিক না? কারণ এই 15 বছর মায়ের কিন্তু সবাই খাইছেন। এই 15-16 বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই। আলিয়া মায়ের খাইছে, কৌমি মায়ের খাইছে, তাবলিগ মায়ের খাইছে, দেওবন্দি মায়ের খাইছে, আমরা কারা খাই নাই? আর অন্যান্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই। সবাই যেহেতু মায়ের খেয়েছেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাকে বসিয়েছে, আমাদের হয়তো কোনো কল্যাণ করবে আল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দাও, বলেন আমিন। যারা আমাদেরকে দীর্ঘ 1 যুগের বেশি এই 14 গ্রাম আমাকে আসতে দেয়নি। সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোড়া, তাও সেখানে পুলিশ পাঠাইছে, 144 দ্বারা জারি করছে। আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোন রকমে প্রোগ্রামটা করছে। এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে 14 গ্রামে আমি আর দেইনি। যারা আমাদেরকে 1 যুগের বেশি আসতে দেয়নি, আল্লামা সাইদির মতো লোকটাকে 13টা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ প্রয়োগে হত্যা করেছে। যারা নিজদেরকে ফেরাউনের মতো ক্ষমতাশালী মনে করেছে, দেখেন তাদেরও কিন্তু সৈন্য ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল। একবারে চকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে। আল্লাহ যখন ধরছে পালাইতে হয়েছে, থাকতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস যে বেটা কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবে, প্রধান উপদেষ্টা হবে, হয়তো স্বপ্নেও কোনদিন কল্পনা করে নাই। বরং ডক্টর ইউনুস যদি কল্পনা করতো কোনো কিছু, তাহলে ভাবতো যে আল্লাহ জানে জেল কত বছর হয়। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনাদের এটা বুঝার কথা। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো, 10-12 বছর করে জেল দিলে 1-1.5 বছর জেল। উনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড়? এবং উনাকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো, তলব করা হতো, উনি আসতেন। একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে, লিফট বন্ধ, পায়ে হেঁটে 8 তলা যেতে হবে। 84 বছর বয়স বেডার, নিচতলা থেকে পায়ে হেঁটে 8 তলায় ওঠো, লিফট বন্ধ, বিদ্যুৎ নাকি নাই। উনারে বুঝাইছে, তুমি নোবেল লরিয়েট হও, যাই হও, পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে নাচুক, আমার কাছে তুমি কিচ্ছু না, ওটো মিয়া। হাইটা হাইটা বেজ্জতি করেছে, এজলাসে দাঁড় করিয়ে রেখেছে, বসার জন্য চেয়ারও দেয়। এজলাসে গিয়ে দেখে বিচারক নাই, দাঁড়াই থাকেন, বিচারক খাইতে গেছে। কিসের কোন ইউনুস, ঢ্যামকে আর নাথিং। বুঝাইছে সামনে আরো আছে, কিন্তু দেখেন এমন ভাবে পালাইছে, এক্সট্রা কাফন লইয়া ফলাইতে পারে না, গায়ে যেটা ছিল এটা ফলাইছিল। সেদিন দুপুরের জন্য খাবার রান্না হয়েছে, রান্না করা খাবার খাওয়ার টাইমটাও আল্লাহ দেয় নাই। উনারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। দেখছেন নি অবস্থা? উনারা 2041 সন, আর সেনাবাহিনীর প্রধান আল্লাহ শিখিয়ে দিতে, যা বেটা যাই তুই তোর খালতো বোনে ক যে না 45 মিনিটও নেই। 41 সন তো দূরের কথা, 45 মিনিটও না, এর ভিতরে পালাও।
না হয় তোমাকে আমি সেফটি দিতে পারবো না। ওই ওয়াকারকে সেনাবাহিনী প্রধান নিয়োগকে আমরা দিছি? উনি তো দিয়েছেন, তার আত্মীয় না, জানেন তো, জেনারেল মোস্তাফিজের মেয়ের জামাই, উনার বোন জামাই। কয়েকজন জুন অফিসার সিনিয়র ছিল, ডিঙ্গায়া তাকে বানিয়েছে সেনাবাহিনীর প্রধান। কথা তো ছিল সে গিয়ে বলবে যাত্রাবাড়ি থানার ওসির মতো গুলি করা শুরু করবে। যাত্রাবাড়ি থানার ওসি গুলি করে নাই? প্রায় 100-র কাছাকাছি হত্যা করেছে যাত্রাবাড়ি থানার সামনে। সেনাবাহিনী প্রধান যদি সেদিন যাত্রাবাড়ি থানার ওসির মতো বলতো, ম্যাডাম আমি আপনার নিরাপত্তার জন্য আছি, আর উনি তার পরবর্তী অফিসারদেরকে বলতো তোমরাও গুলি চালাও, তারা যদি চালাইতো অর্ধেক অফিসারও যদি রাজি হতো আর বুলেট ছাড়া শুরু হতো, হয়তো 2000-এর জায়গায় 10,000 শহীদ হওয়া লাগতো। কিন্তু না, ক্ষমতার মালিক আসলে কে? মানুষের অন্তর কার হাতে? রাসূল বলছে আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ঘুরাইয়া দেন। আল্লাহ ওয়াকার অন্তরকে ঘুরাইয়া দিছে না, এই দায়িত্ব তুই নিস না, তুই দায়িত্ব নিস না। বরং আপনারা পরবর্তীতে শুনেছেন তা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, তাকে হুমকি দেয়া হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে। এই মিয়া, তোমাকে আমি সেনাপ্রধানের জন্য বানাইছি নাকি? সে বলছে যাই বলেন হবে না, বরং তাড়াতাড়ি আউট, 45 মিনিটের ভিতরে চলে যান। এবং আজীব বিষয় আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা আমি দেই, সম্মান আমি দেই, আবার ক্ষমতা আমি ছিনিয়ে নেই। জনগণ ক্ষমতার মালিক না, আমি আল্লাহ মালিক। তাই যিনি এত বছর ছিলেন তারে সরাইয়া দিলাম। কোরআনে আল্লাহ তাআলা এই আশঙ্কার কথা 1450 বছর আগে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষগুলোর অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক হবে। সংবিধানের শিরিক। যেমন আমাদের দেশের নেতারা নির্বাচন যখন আসে মাইক হাতে নিয়ে তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এটাকে সাংবিধানিক ভাষায় বলে সার্বভৌমত্বের মালিকানা, ইংরেজিতে বলে ল অফ সভরেনিটি। রাষ্ট্রের মালিকানা কার? বাংলাদেশের সংবিধানে ডক্টর কামাল লিখেছে তার সংবিধান কমিটি সদস্যরা মিলে রাষ্ট্রের মালিকানা জনগণের। এই জন্য তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আকাশ এই সবটার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন মাজিদে ডজন ডজন জায়গা আল্লাহ বলছে মালিকানা আমার। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর কথার বাহিরে যদি কেউ কথা বলে ঈমান থাকবে না, চলে যাবে। জনগণ ক্ষমতার উৎস নয়, বরং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আল্লাহ চাইলে কাঙ্গাল রে ক্ষমতা দেয়, আবার ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া কইরা দেয়। আসলে ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক। বিশ্বাস করলে ঈমান শেষ। এই লোকটা নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, ঈমান শেষ। আপনারা যখন হজ ওমরা করতে যান তখন তালবিয়া পড়েন না? তালবিয়ার শেষ শব্দ কি? শুরু তো করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লাকা ওয়াল মুলক বাংলা অর্থ হলো রাজত্ব শুধু তোমার। আগের শব্দগুলো দেখেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সেখানে লাকা শব্দটা আসছে পরে, কিন্তু আপনার রাজত্বের কথা যখন হয় তখন লাকা আসছে আগে। লাকা ওয়াল মুলক বলা হয়নি ওয়াল মুলকু লাকা। শব্দের স্টাইল চেঞ্জ হয়েছে, ঢং পরিবর্তন হয়েছে।
এটাকে বালাগাতের পরিভাষায় বলে আত-তাকদীমু মা হাক্কুহু তাখিরু ইউফিদুল হাসরা। যেই শব্দ পিছে হবে ওটাকে যদি আগে নেয়, যেই শব্দ আগে হবে ওটাকে যদি পিছনে নেয়, তখন এটা হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ হলো লাকাওয়াল মুলক, রাজত্বের মালিক শুধু তুমি। রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? আচ্ছা, আল্লাহ এইভাবে মাঝে মাঝে ধাক্কা দিয়ে আমাদেরকে শেখায়, তারপরও আমরা শিখি না। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস যদি হইতো তাহলে 5 তারিখে কি প্রধানমন্ত্রী ফলাইতো? উনাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার ধাক্কা তো আমাদের গায়েও লাগছে। আমিও তো আপনাদের এলাকায় আসতে পারি নাই, ঠিক না? 16 বছর 15 বছর কত মানুষ বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া। উনারা ক্ষমতা পাইয়া ভাবছিল ক্ষমতা আসলে উনাদের, কিন্তু 5 তারিখে আল্লাহ দেখাইয়া দিছে ক্ষমতা তোমাদের না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাই এমন ভাবে পালিয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানো সবাই আল্লাহর আয়। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান। যে ফেরাউন শুধু মূসা আলাইহিস সালাম একা না, পুরা বনি ইসরাইলের লোকদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, চাকর বাকর বানায়া রাখছে, ছেলে হলে জবাই করার অর্ডার করেছে। একচ্ছত্র ক্ষমতা তার হাতে। এক পর্যায়ে সে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তারে কোথায় চুবাইছে? পানির মাঝে, বাহরে আহমার, পানির মাঝে। আপনারা বলুন তো, ফেরাউন যখন পানিতে ডুবে মরে, বাংলাদেশের লোকেরা বলে নীল নদে। এটা ঠিক না। আমাদের দেশের বিভিন্ন বইতে লেখা নীল নদ ছোট্ট একটা নদী, এটা খালের চেয়ে একটু বড়। আমিও মিশরে গিয়েছি, ফেরাউনের লাশও দেখে এসেছি। নীল নদের সামনে বসে ছবি তুলছি, আমার মোবাইলের মাঝে আছে। এই পাশে বসে ও পাশের ছবি তুলছি। আমার কাছে মনে হয়েছে শোয়েব আক্তারের মতো যারা ফাস্ট বোলার, কেউ যদি বল জোরে মারে তাহলে এই পাশ থেকে ও পাশে চলেও যেতে পারে। এত ছোট একটা নদী নীল নদ, ওখানে যে কেউ ডুইবা মরবো, হে মরবো না, হে সাঁতরায় উঠে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার। বাহার শব্দের অর্থ কি নদী না সাগর? আলেম ওলামারা বলেন বাহার কি নদী না সাগর? ওয়াদরিব বিআসাকাল বাহার। আমি বলেছি ও মূসা, হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করো। ফেরাউনের লাশ যে জায়গায় পাওয়া গেছে এটাকে হামামাতু ফেরাউন বলা হয়। ওটা কায়রো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে, তিহি প্রান্তরের একবারে পাদদেশে, তুরে সাইনা যাওয়ার পথে। আমি ঠিক ওই জায়গাতেও নেমেছিলাম, সাগরের মাঝে পায়চারি করেছি কিছুক্ষণ, আবার তাড়াতাড়ি উঠেও গেছি। গজবের জায়গা আবার কোন গজব পড়ে। তার লাশ পাওয়া গেছে সাগরে, ভাসমান ছিল 3100 বছর সাগরের পানির উপরে। আল্লাহ পৌঁছতে দেয় নাই, বলতে দেয় নাই, এটাকে হাঙ্গর তিমিকে খাইতে দেয় নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছে আমি তোমার দেহকে রেখে দেব, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, পানিতে ডুবালাম, চুবালাম, মারলাম, কিন্তু পৌঁছতে বলতে দেব না, রেখে দেব পরবর্তী প্রজন্ম তোকে দেখে শিখবে। জালেমকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করবো, জবাব জানলে একটু উত্তর দেবেন। ফেরাউন যখন পানিতে ডুবে মরেছে তখন কি ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য বাহিনী সহ ছিল? পদত্যাগ করেছিল না ক্ষমতায় ছিল? আল্লাহ দেখেন কত পাওয়ারফুল, মালিকানা যে তার, ক্ষমতায় রেখে সজাগ সচেতন অবস্থায়, সৈন্য বেষ্টিত অবস্থায় পানিতে ডুবাইছে। সবগুলো একসাথে শেষ। আল্লাহ বুঝায় আমি ধরলে সৈন্য বাঁচাইতে পারে না। প্রিয় ভাইরা, বলছিলাম যে জনগণ ক্ষমতার উৎস। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কুফর, এটা শিরক, এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। আমার প্রিয় ভাইয়েরা, যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন মুসলমানের সন্তানরা অনেকে শিরকে লিপ্ত হয়, কুফরিতে লিপ্ত হয়। আমাদের সিলেবাসের মাঝে পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকায়া দিছে একটা কুফরি স্লোগান,
যে কুপুরি স্লোগান হাজার হাজার বাচ্চার ইমান ধ্বংস করেছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে স্লোগানটা ছিলই না, আমরা জানতামই না। কিন্তু এই দেশটাকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার জন্য এই গত 15 বছরে জালেমগুলো এত প্ল্যান পরিকল্পনা করছে, করতে 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 তারা আমাদের মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকায় দিচ্ছে। 2024-এর বই খোঁজেন, মাদ্রাসার সিলেবাসের বইয়ের ভিতরে মন্দির। মাদ্রাসার ক্লাস 7-8 বই দেখবেন 2024-এর বইয়ের কভারের মাঝে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইয়ের কভারে হাফ প্যানওয়ালা মাইয়ার ছবি। এই লোকগুলো বলো চতুর্থ। এই দেশে তারা 500-র উপরে মডেল মসজিদ বানাইছে। আমাদের 14 গ্রামে মডেল মসজিদ আসেনি? প্রতি থানাতেই মনে হয় 1-2টা দিছে। মডেল মসজিদ বানাইয়া তারা আপনাদের ভোট চাইছে, দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তারা বুঝাইছে পরবর্তী নির্বাচনে বলবে যে আমরা দেখো 590টা এতটা মডেল মসজিদ বানাইছি, আমরা ইসলামের পক্ষে। আর আপনারা আমরা কথা বলতে পারবো না। ও ঠিক কথা তো, তারা তো মসজিদ বানাইছে, কোন সরকার তো আর বানায় নাই। এইটা বলে তারা আমাদের ভোট নিতে, আমাদের কাবু করতে চায়। আবার মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দির ঢুকাইয়া ইন্ডিয়ার দাদা বধূদেরকে বুঝাতে চায়, দেখো আমরা মাদ্রাসায় মন্দির ঢুকাইয়া দিচ্ছি, তোমরা আমাদের সাপোর্ট করো। আচ্ছা, মাদ্রাসায় কি কোনো হিন্দু পড়ে? হিন্দুদের ছবি আসবে কেন? মাদ্রাসায় কি হারমোনিয়াম বাজানো শিখায়, দোতরা শিখায়? এখানে ঢুকবে কেন? পরিকল্পনা ছিল অনেক গভীরে। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা আসলে এই স্লোগানটা টেলিভিশনে, রেডিওতে, পত্রিকা সব জায়গায় ছড়াইয়া দিছে। ভালো করে শুনুন, আল্লাহর কোরআনের স্লোগানের 180 ডিগ্রি উল্টা এই স্লোগান। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব। আচ্ছা, আমরা যখন কোরবানির ঈদে গরু জবাই করি, আপনাদের নারায়ণপুরও তো হিন্দু আছে, আছে না? এই নারায়ণপুর এমরা, এই গ্রামে কিন্তু আমি লজিং ছিলাম। এই জন্য এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি আছে আমি সব জানি। ক্লাস 6-এর বছর আমি 1 বছরের মধ্যে এখানে ছিলাম আপনাদের এলাকাতে। আচ্ছা বলুন তো, আপনাদের নারায়ণপুর গ্রামে আপনারা যখন গরু জবাই করেন, তখন কি কোনো হিন্দু কেমনে জবাই করেন দেখতে আইছে? কোনদিন আসে? আচ্ছা, দাওয়াত দিলে আসবে? যদি আপনাদের কারো বন্ধু বান্ধব হিন্দু থাকে, তাকে দাওয়াত দেন পাশের বাড়ি, যে আমরা কেমনে গরু জবাই করি একটু দেখতে আইসো। আসবে তো না। ওরে যদি গলায় গামছা লাগাইয়া টানেন, তাও রাম রাম কইয়া চিৎকার মেরার জন্য আসবে না। তো ধর্ম যার যার, উৎসব সবার। তোমাদের দুর্গা পূজায় যদি আমরা যাইতে পারি, তাহলে আমাদের কোরবানির ঈদে তোমরা গরু জবে দেখতে কেন আসবে না? তখন হিন্দু ভদ্রলোক জবাব দেবে, তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তারা গরু জবে করে না, দেখতেও আসে না। একজন হিন্দু তার ধর্মকে মূল্য দিল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো ভাইরা, আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না নিষিদ্ধ? অল্প না বেশি? এটা ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নেই। তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই তারা এটা দেখতে আসে না। তা আমাদের ধর্মে তো মূর্তি পূজা আরো বড় নিষিদ্ধ। আমাদের নেতারা কয় ধর্ম যার যার, উৎসব। মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ মাসিক মদিনার সম্পাদক ছিলেন। উনার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। পুরান ঢাকায় উনার বাসা ছিল। একবার আমি উনার বাসায় একটি কাজে গেলাম। উনার বাসায় যাওয়ার পথে সিবা গলি দিয়ে ঢুকলাম, দেখি সেখানে ব্যানার টানানো, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আলহাজ আব্দুল জলিল সাহেব কিছু শুভেচ্ছা দেয়, দুর্গা পূজার শুভেচ্ছা। আচ্ছা, পূজা করা হারাম না হালাল?
ছোট হারাম না বড় হারাম? তো কিসের শুভেচ্ছা দিচ্ছেন? ভালো করে বোঝেন, একজন লোক মদ খায় না, আরেকজন মদ খায়। যে মদ খায় তাকে জিজ্ঞেস করা হলো, ভাই মদ খান কেন? সে মাথাটা নিচু করে বলল, ভাই হ্যাঁ আসলে খারাপ লোকের সাথে মিশতে মিশতে সঙ্গ দোষে নষ্ট হয়েছি, আপনি দোয়া করেন আমি যেন মদ আর না খাই। শরীয়তের মাসালা হলো লোকটা কাফের না, মদ খাওয়ার পরেও অনুভূতি আছে এটা অপরাধ, তাই সে ফাসেক। কিন্তু আরেকজন মদ খায় না, উনার সামনে আপনি বললেন যে এই এলাকার যুবকেরা মদ খাইয়া খাইয়া নষ্ট হয়ে যাচ্ছে, সে বলল মিয়া ঠাকে রাখেন তো, ফোলাফান খায় কিছু, যৌবনে কিছু খায়। যে লোক জীবনে মদ খায় নাই কিন্তু যৌবনে কিছু খায়, এ কথা বলল সাথে সাথে কাফের। কারণ যে মদ খায় সে কিন্তু মদের সাপোর্টার না, সে অনুতপ্ত। আর যে খায় না সে সাপোর্ট করেছে, তাই সে কাফের হয়ে যাবে। আপনি মূর্তি পূজা করেন না কিন্তু উৎসবকে উৎসব বলেছেন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়েছেন, সাপোর্ট করার কারণে আল্লাহর কসম আপনার ঈমান। আমার প্রিয় ভাই, আমাদের দেশে ইত্তেফাক পত্রিকা সহ কিছু পত্রিকা আছে, মাঝে মাঝে দেখবেন রাশিফল প্রকাশ করে অর্ধ পৃষ্ঠা ব্যাপী। মুসলমানের সন্তান রাশিফল বিশ্বাস করে, রাশিফল দেখে পত্রিকা উল্টায় কয়, দেখতো 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 আমার কিন্তু তুলা রাশি। কি লিখছে? তো লেখা আছে তুলা রাশিওয়ালাদের আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় বরকত হবে, এই হবে সেই হবে। মুস্কি হাসি দিয়া বলে মাশাআল্লাহ, তাহলে সামনের সপ্তাহ বিয়া করলে ভালো বউ পাওয়া যাবে, সামনের সপ্তাহ ভালো যাবে। ঈমান সাথে সাথেই আপনি বুঝলেন না ঈমান যে চলে গেল, আপনি শিরিক চিনেন না। আমি 29টা লিখেছি, কয়টা বলবো? 5টা অংশ তো আলোচনা করতে হবে, সময় তো অনেক দূর গড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, কেন ঈমান চলে গেল? কারণ আগামী 1 মিনিট পরে কি হবে একমাত্র জানে কে। শিরিক হলো তাহা আল্লাহর যাহা নিজস্ব সম্পদ, আল্লাহর যাহা নিজস্ব অর্জন, আল্লাহর যাহা নিজস্ব বলয়, এখানে অন্যকে শামিল করার সুযোগ নাই, করলেই এটা নাম। গায়েবের মালিক কে? অথচ আমাদের দেশে হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে চলে। মা বলেছে ছেলেকে পাসপোর্ট জমা দেবে মালয়েশিয়া যাওয়ার জন্য, বাজান পাসপোর্ট ভিসাওয়ালার কাছে জমা দেওয়ার আগে একটু ঢাকা যা, টাকাও দিবি পাসপোর্টও দিবি, ভিসা যদি না লাগে তাহলে তো বেটা টাকাও ফিরাই দেবে না, ফেস লাগাইয়া দেবে, এসে ভালো একটু যাই না, এত ভিসাটা লাগবে কিনা। ছেলে বলে মা ভিসা লাগবে কিনা কার কাছে জানবো? কেন? টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব তিনি সবই জানে। হিন্দুর কাছে পর্যন্ত হাত দেখায় এমন মুসলমান আছে না নাই? এই সানসিরি উরুস হয় না? ছোটকালে তো উরুস আমিও গেছি, আপনারাও তো অনেকে গেছেন। বিভিন্ন জায়গায় ফিরিদের উরুস হয়, এগুলোতে যাবেন না, যাওয়া ঠিক না। কিন্তু সেখানে গিয়ে দেখেছি উরুসের মাঝে টিয়া ফাঁকি নিয়ে বসে আছে, কিছু ইমবেলাপ নিয়া। ওই টিয়া ফাঁকি ছেড়ে দিলে ইমবেলাপে কামড় দিয়া বের করে, তারপরে এবার সেখানে সিটি লেখা আছে 5 লাইন 4 লাইন 6 লাইন, ওখানে পড়া শোনায়। আর উনি মনে মনে কয় এই যে আমার তাকদীর, আস্তাগফিরুল্লাহ, তোমার তাকদীর তো লৌহে মাহফুজে, ওই টিয়া ফাঁকির ইমবেলাপে। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। ও নবীজি, আপনি মানুষকে শুনাইয়া দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? আল্লাহ। 2-3টা বললাম তো, মনে মনে কি ভাবছেন? যাক আমি এগুলাতে নাই। কিন্তু একটা শিরিক আমাদের দেশে বন্যার পানির মতো ঢুকেছে, যেটার মাঝে এখানে বসা হয়তো অনেকেই আছেন। সেটা হচ্ছে মসজিদে গিয়ে আমরা আল্লাহকে সিজদা দেই, আল্লাহর আইন মানি, এ বিষয়ে কারো দ্বিমত নাই। আমরা জানি আইনের মালিক আল্লাহ, কিন্তু আমরাই যখন আবার রাজনীতির ময়দানে যাই তখন কিন্তু 54 বছরে আল্লাহর আইন দিয়ে এই দেশ একদিনও চালাই। পীরকে সেজদা দিলে শিরিক হয়, কারণ সেজদার মালিক কে?
তো ব্রিটিশ আইন মানলে কেন শিরিক হবে না? আইনের মালিক তো একমাত্র আল্লাহ। কোরআনে আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছরে আল্লাহর আইন দিয়ে দেশ চালালেন না। প্রিয় ভাইরা, কিছুক্ষণ আগে কাদিয়ানির প্রসঙ্গে বলেছিলাম, তাদেরকে সবাই মিলে কাফের বললেন। কি অপরাধ তাদের? অপরাধ শুধু একটা, তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই মেসেজটা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে, আছে। কয়বার আছে? অনলি ওয়ান, একবার শুধু। খাতামান নবিয়্যিন একবার আছে শুধু। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে শেষ নবী বললেন। কাদিয়ানীরা কোরআনের এই মেসেজ অস্বীকার করলো, তাই তাদের ঈমান শেষ। ইবলিস শয়তান কাফের, এ নিয়ে আমাদের কারো দ্বিমত নাই, কারণ সে আল্লাহর একটি অর্ডার লঙ্ঘন করেছিল। আল্লাহ বলেছে আদমরে সিজদা করো, ইবলিস করে নাই। ইবলিস কাফের, আল্লাহর একটা আইন মানে নাই, শেষ ঈমান। অঙ্কের মতো আর কি, কাফের হইতে বেশি কিছু লাগে না। অনেকে মনে করে কোরআন শরীফ যারা মানে না তারা কাফের। হ্যাঁ, কোরআন যারা মানে না তারা নিশ্চয়ই কাফের। কোরআন পুরাটা মানে না, কাফের। 30 পারা মানলো, বাকি 30 পারা মানে নাই, সে কি? অধিকা কাফের। কাফের অর্ধেক হয় না, পুরাই কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? অধিকা কাফের, সেও পুরা। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। হওয়ার জন্য পূর্ণ কোরআন অস্বীকার করা দরকার নাই, কোরআনের 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। কাদিয়ানী মানে না 4 অক্ষর, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, 4 অক্ষর মানে না, ঈমান শেষ। শয়তান আদমরে সিজদা দাও, কোনা মানি না, ঈমান শেষ। আল্লাহ বলছে সূরা ধরে হাত কাটো, 54 বছর একদিনও মানেন নাই। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, 54 বছরের বাংলাদেশে একদিনও মানেন নাই। নবীজি বলছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে, 54 বছরে কয়দিন মানছে? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলে সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, একদিনও মানেন না আল্লাহর আইন। তো শয়তান মানে না একটা, আমরা মানি না কয়টা? কয়টা মানেন? আত্মসমালোচনা। যদি আপনি মুমিন হতে চান, কুফর থেকে শিরক থেকে বেরিয়ে আসতে চান, কুফর এবং শিরক গুলোকে চিহ্নিত করুন। আমি কুফর নিয়ে আলাদা একটি বই লিখেছি, আমার লিখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ, ঈমান কুফর ও নিফাক। এই বইতে আমি 60টা, আপনার 56টা, 60টা থেকে 4টা কম, 56 কুফরই লিখেছি। কত কুফর বাংলাদেশ! হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনি কুফরিতে আছেন, শিরকে আছেন, নিফাকে ইতিকাদিতে আছেন, আর আপনি বলবেন যে আল্লাহ এগুলো যে কুফর শিরিক আমি তো জানি না। প্রিয় ভাইরা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে কি? আমরা যখন বাসায় কীটনাশক ওষুধ এনে রাখি, ক্ষেতের মাঝে দেব, বাজার থেকে কিনে আনছি, তখন বাসার টেবিলের উপর রাইখা হাত ধুইতে গেছেন, আপনার ছোট্ট নাতি ও বেটা এটারে শরবত মনে করছে, অথবা মনে করছে এটা সিরাপ, অথবা মনে করছে এটা জুস, খাইয়া লাইছে, না বুঝা মরবে না? না বুঝা খাইলেও মরে। এই বিদ্যুতের হাত দিলে শক হয়, মানুষ মরে যায়। কেউ যদি না যায়, নাও হাত দেয়, মরবে না? আপনি জানেন না, কেন জানলেন না? অনেকে আছে খুব বুদ্ধিমান, দেখবেন চা দোকানে বসে গল্প করে, টেবিলে থাপ্পড় দিয়া কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব, আর আমরা জানিও কম। বাহ, কি সুন্দর থিওরি! হাসরের ময়দানে আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবেন ঠিক আছে যাও জান্নাতে ঢুকে যাও। এত মাগনা, অথচ ইলম শিখা জানা নফল না ফরজ, এটা ফরজ আইন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোনটা নিফাক, কোনটা কুফর, কোনটা শিরক? রাসূলুল্লাহ সাহাবী ঈমান এনেছে রাসূলের হাতে,
কিন্তু তার কলবে নেফাক ঢুকেছে। আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবী হতে পারে নাই, ঈমান আনার পরেও তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে, কারণ তার ঈমানটা আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, নবীজি তার জানাজার নামাজ পড়ায়। সহিহ বুখারীতে এসেছে, তার মৃত্যুর পরে তার ছেলে রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো কেমন মানুষ ছিল আপনি জানেন, আমিও জানি, একটু জানাজার নামাজটা যদি আপনি পড়াইতেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া যদি আপনার পবিত্র জবান দিয়ে আসে, আমি আশা করি আল্লাহ ক্ষমা করে দিলেও দিতে পারে। অথচ তার ব্যাপারে আল্লাহর বক্তব্য, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, সবার নিচে জাহান্নাম। কিন্তু রহমাতুল্লিল আলামিন মনে মনে ভাবে, তার ছেলে যেহেতু অনুরোধ করতেছে, আর আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আমার কোনো লস আছে? ওকে যাও যাও, বাড়ি যাও, তোমার বাবারে গোসল দাও, আমি আসতেছি। আল্লাহর হাবিব রওনা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখছেন, রাসূল যাচ্ছেন হেঁটে কোথাও, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? নবীজির শ্বশুর হযরত ওমর, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, রাসূলকে জিজ্ঞাসা করে, জামাইরে জিজ্ঞাসা করে, জামাই বাবু কোথায় যান? রাহমাতুল লিল আলামিন বলে, ওমর তুমি কি শোনো নাই, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আমি তার জানাজার নামাজের ইমামতি করতে যাই। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজা আপনি পড়াবেন? ও আপনাকে মানসিকভাবে যত কষ্ট দিছে, অত কষ্ট কাফেররাও দেয় নাই। হুজুর আপনি তার জানাজার নামাজ পড়ায়েন না। নবীজি জবাব দেন, ওমর কথা ঠিক, তবে আমি তার সব কষ্ট আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য তো রহমাতুল লিল আলামিন, আমি সব মাফ করে দিচ্ছি, আমি তার জানাজার নামাজ পড়াইতে যাব। রাসূল রাহমাতুল লিল আলামিন মুনাফিকরে মাফ করে, কাফেররে মাফ করে। বিদায় হজের দিন যিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন সব কাফেররে মাফ করে দিয়েছে। এগুলো রাসূলের চরিত্র, মাফ করে দাও। আর আমরা তো মাফ করি না, আরো ক্ষমতা পাইয়া বিনা দোষে ফাঁসি দিয়া দেই। ছেলের লাশ সামনে রেখে যেদিন বুলবুল সাইদি মারা গেলেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, সন্তানের লাশ সামনে রেখে তিনি সেদিন বলেছিলেন, ওই জানাজায় হুজুরের সামনে আমি একবার হাজির ছিলাম, 3-4 হাত দূরে ছিলাম। উনি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, 71-এর কোন কাদার ছিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, 3 বার বলেছেন। বিনা দোষে লোকটাকে 13টা বছর, আরে জুলুম। আবার তারাও জান্নাত খোঁজে, তারাও উমরা হজে যায়, তাহাজ্জুদ কম পড়ে না, এক রাতে 70-80 রাকাত পড়ে। কি কইছে না, এক রাতে 70-80 রাকাত নাকি পড়ে। স্বামী ওসমান সাহেব বলছিল, এবং উনি বলছে, আমি ফজরের টাইমে ঘুম থেকে উঠে শুধু কি খুঁজি, জায়নামাজ খুঁজি। ওরে বাবা, কত বড় বেগম রোকেয়া, রাবেয়া বসরি। প্রিয় ভাই, রাসূলুল্লাহর সাথে উম্মতের দাবি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের চরিত্র নিজের জীবন অর্জন। ক্ষমা করুন, ক্ষমা, ওয়াফু আম্মান যালামা। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ প্রিয় নবী পড়বেন, রওনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর পিছন দিয়ে জামা টেনে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যাইয়েন না। নবীজি বলে, ওমর জামা ছাড়ো, জামা ছাড়ো। ওমর বলেন, হাদিসের শেষ দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, যে সেদিন রাসূলের জামা কোন সাহসে টেনে ধরেছিলাম, মনে হলো আমার এখনো বুক কাঁপে। রাসূলকে জামা ছাড়ো ওমর। এবার হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, আপনাকে থামানোর সামর্থ্য আমার নাই, তবে আমি একটা কথা আপনারে বলে রাখি, আজকে আপনার দোয়া কবুল হবে না। আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ক্ষমা চাইবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা কইবেন তো, লাভ হইতো না। হযরত ওমরের এই কথা শুনে রাসূল বলে, ওমর কি কইলা এইসব, ওহি আসা আমার কাছে, ফতুয়া তুমি দাও, ঘটনা কি? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোরআনের আয়াত শুনেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই তো সূরা তাওবার আয়াত। আল্লাহ তাআলা বলছে, তাদের জন্য 70 বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না। এটা আল্লাহই কইছে, আপনিও তো আয়াত শুনেছেন।
নবীজি বলে, ওমর তুমি বোঝো নাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা চাইতে নিষেধ করে নাই, বলছে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না, সাজিদুহু, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারের বেশি ক্ষমা চাইব। আল্লাহ মানা করে নাই, মানা যেহেতু করে নাই আমি 70 বারের বেশি ক্ষমা চাই। নবীজি চলে গেলেন, জানাজার নামাজ ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হলো, কবরে রাখা হবে। তার ছেলে ভালো মুসলিম ছিলেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার লাস্ট অনুরোধ, সেটা হচ্ছে আমার বাবার আমল তো ভালো না, কবরে রাখলেই তো আযাব শুরু হয়ে যেতে পারে, আপনার গায়ের যদি একটা জামা দিতেন, আপনার গায়ের জামাটা পেঁচাইয়া আমি কবরে রাখতাম, হতে পারে আপনার জামার উসিলা আল্লাহ কবর আযাব মাফ করবেন। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল্লিল আলামিন উনি নিজের গায়ের জামা দিয়ে দিলেন, যাও যাও। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশটার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রানের উপর রাখলেন। মুখ থেকে পবিত্র থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর কপালে গালের মাঝে মেখে দিলেন। নবীজি চেষ্টা করলেন উনার পবিত্র থুতুর উসিলে আল্লাহ তাকে ক্ষমা করে কিনা। লাশ কবরে রাখা হলো, জমিন সমান করে দেয়া হলো। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠালেন, আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি। ও নবী মুহাম্মদ, এই জাতীয় লোকের জানাজার নামাজ পড়বেন না, কবরের পাশেও আর দাঁড়াবেন না। তাদের জন্য ক্ষমা চাইয়া কোনো লাভ নাই, কারণ তাদের ঈমানটাই নাই। কাফারু বিল্লাহ, ও তো আল্লাহর সাথে কুফরি করছে। মুনাফিক তো কাফের। এখন কে মুনাফিক কে মুমিন বুঝবেন কেমনে? এ নিয়ে আমি আমার এই বইতে 28টা আলামত লিখেছি, 29টা লিখেছি। 3টা শিখেছেন, 3টা কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর ঝগড়া, আরেকটা কি আছে, আমানত রাখলে খেয়ানত। আর বাকিগুলো, এগুলোতে নেফাকে আমলি, এগুলো হলে ঈমান যায় না। এগুলো ছোট নেফাক, যেগুলো জানেন আপনারা, যেগুলো আলোচনা বেশি হয় হাদিস। কিন্তু বাকিগুলা যে লিখছি বানায় এত লিখি নেই, যেগুলোতে ঈমান চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক, ওরা ইসলামের আইনের সাথে দুশমনি করত, জিহাদের সাথে দুশমনি করত। রাসূল জিহাদের মাঠে যেতেন, তারা পিছন দিয়ে লোক লইয়া পলাইয়া চলে যেত। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের কথা বলে এমন জালেম এই দেশে আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র। 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন বানাইছিল। সে 300 জন পলাই চলে আসছে, যুদ্ধের মাঠে যায়, পলাই চলে আসছে। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি। যেই মাত্র জিহাদের কথা শুনে চেহারা কালো হয়ে যায়। পীর সাহেবের মুরিদ, তাবলীগ জামাতের লোক, বিভিন্ন নামাজি, কত ভালো জায়গায় থাকে, দ্বীনের পথে সময় দেয়, কিন্তু জিহাদের কথা শুনলে ভালো লাগে না। এমন লোক কি আমাদের মাঝে নাই? গত 15-16 বছর জিহাদের কথা বলার কোন পরিবেশ ছিল? ধরে জঙ্গির মামলা, ধরে জঙ্গি। এটা জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম। মুসলমান যখন থেকে জিহাদ ছেড়েছে তখন থেকে কপাল পুড়ে গেছে, পৃথিবীর সব জায়গায় মার খাওয়া শুরু হয়েছে। পিছনে যান, পিছনে। একটা সময় ছিল মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলিম ছিল যেখানে বিজয় তাদের পদচুম্বন করেছে, সেখানে 313 জন নিয়ে নবী মুহাম্মদ যুদ্ধের মাঠে চলে গেছে। মসজিদের কোনায় বসে দোয়া করে নাই। আর ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, এর রমাদানে পর্যন্ত শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা তাম দুনিয়াতে 150 কোটি বেশি মুসলমান, আমাদের জিহাদের জজবাই নাই। ফিলিস্তিনের চারিপাশে মুসলমান, কয় লক্ষ ইহুদি আছে ফিলিস্তিনে। ইসরায়েলে কয়লা কয়লা, তাম পৃথিবীতে 1 কোটি ইহুদি নাই। চারিপাশে মুসলিম রাষ্ট্রের যদি লোকগুলো শুধু ওদিকে তাকিয়ে থুতু মারা শুরু করবে, কেউ কেউ বলেন যে প্রস্রাব করে দিলে পুরো ইসরায়েল সেখানে বন্যার মতো ভেসে যাওয়া। সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়ামান, সিরিয়া, বাহরাইন, সেখানে আমাদের সাথে পাশে তো মিশর।
পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে সজ্জিত সৈন্য আছে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের কাছে কোটি কোটি টাকা আছে, 250 কোটি 150 কোটি মুসলমান আছে। এরপর ফিলিস্তিন লোকেরা মাইর খায় শুধু একটা কারণে, জিহাদের মনোভাব এখন মুসলমানের মাঝে আর। যারা জিহাদ থেকে পিছিয়ে যায় তারা নেফাক, তাদের অন্তরে নেফাক ঢোকে। নবীজি বলছেন, মাল্লাম ইয়াগসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করেনি, জিহাদ করার মতো অন্তর তৈরি করেনি, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করবে। তিন আর বেশি দূরে নয়, ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের সময় এসে যাচ্ছে। খুব বেশি দূরে আছে তা মনে হয় না। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন ফেরেশতার কাঁধে ভর করে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। শামের কোন মসজিদের বারান্দা অপেক্ষা করতে থাকবেন। হযরতে ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম, তারা দুজন এসে জিহাদের ডাক দেবেন দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জালের প্রকাশ ঘটবে। সেখানে আকাশ থেকে নামার সময় নবী ঈসা একজন সঙ্গী সাথে নিয়ে আসবে না, মুজাহিদরা আগেই তৈরি থাকবে। জিহাদের ঘোষণা আসবে, যুদ্ধের মাঠে চলে যাবে। জিহাদের চিন্তা যাদের অন্তরে নাই, নবী ঈসার সঙ্গী তারা হতে পারবে না। এই জন্য জিহাদের চিন্তা অন্তরে লালন করা হচ্ছে ঈমান, এর সাথে দ্বিমত করা হচ্ছে নিফাক। এই যে নিফাক গুলো চিহ্নিত করেন, হারাম গুলো চিহ্নিত করেন। সুদে টাকা লাগাইয়া হারাম খাইয়া জান্নাত খোঁজেন। আমি তো আশ্চর্য হই, কারণ সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটাই হলো মায়ের সাথে। কিসের জান্নাত খুঁজছেন? কিসের জান্নাত খুঁজছেন? من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ। প্রিয় ভাইরা, 5টার মাঝে আরেকটা হচ্ছে বেদাত। বাংলাদেশে বেদাত আসেনি? বেদাত গুলো চিহ্নিত করবেন। বেদাত নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লেখছি, 38 বেদাত লিখেছি। ঢুকে গেছে ইবাদতের নামে, ইবাদতের নামে ঢুকেছে। রাসূল জিকির শিখিয়েছেন, জিকিরের শব্দ শিখিয়েছেন, ডিজাইন শিখিয়েছেন, কিন্তু এখন আমরা ডিজাইন চেঞ্জ করছি, শব্দ চেঞ্জ করছি, এমন ভাবে জিকির করছি যেগুলো ইসলামে নাই। ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, জিকিরের সময় লাপাচ্ছে, জিকির করতে করতে গাছের আগায় বাঁশের আগায় উঠে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ইবাদতের ডিজাইন কি হবে, স্টাইল কি হবে। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলের ডিজাইনের স্টাইলের বাইরে যাবেন, সেটা বাদ। বেদাত গুলো চিহ্নিত করবেন। বেদাতি যদি হয়ে যায়, বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হয় না। বেদাতি রাসূলুল্লাহ শাফাত পাবে না, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। রাসূল তাদেরকে হাউজের পানি পান করতে দেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কুফর, শিরক, নিফাক, বিদআত, হারাম এই 5টি মৌলিক পরিত্যাজ্য আমলকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাইরা, আমার লেখা বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়িতে, রাস্তায়। আমি রাসূলুল্লাহ জীবনী নিয়ে লিখেছি একটি বই, আখিরাত নিয়ে লিখেছি, সালাত নিয়ে লিখেছি, বিভিন্ন সাবজেক্ট আছে, পরিবার নিয়ে। যাওয়ার পথে যাদের পক্ষে সম্ভব ড্রাইভার সাহেবের সাথে কথা বলে নিবেন, পড়বেন, মানুষকে পড়াবেন। আজকের এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন। আমরা সংক্ষেপে একটু দোয়া করব। সভাপতি সাহেবের কোনো কথা থাকলে তিনি বলবেন, তারপরে দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই কামরুল